এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। বিএনপি কোনোদিন ষড়যন্ত্রের রাজনীতি করে না। এই হানা ভোট দেওয়ার জন্য লোকজন আসবে না। কিন্তু দলগুলো যে আসলে নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করেছে, বিভিন্ন মতের ভিন্নতা কিংবা সব পরিপ্রেক্ষিতে নির্বাচনের স্বার্থে থেকে সুপারিশে কোনো ছাড় দিবেন কিনা আপনাদের দলের পক্ষ থেকে? আর যদি সংশোধনের সময় কিংবা উপায় থাকে, সেই সময়টা কিংবা উপায় আছে কিনা, আর থাকলে কিভাবে? নির্বাচনের যে কথাটা প্রেক্ষিতে বলছিলাম আমি, সেই প্রেক্ষিতটায় আমরা আসা উচিত। জাতীয় নির্বাচনের সঙ্গে আমাদের গণভোটটা একসঙ্গে হওয়ার কথাটা ছিল। এটা আমরা কেন চেয়েছি যে জাতীয় সংসদের নির্বাচনের সময় যে মানুষ যে উৎসাহ নিয়ে যে ভোট দিতে আসবে, সব দলের জন্যই আসবে, তখন সবাই ভোটারটা নিয়ে আসবে। এবং সেই সঙ্গে আপনার যদি জাতীয় সনদের পক্ষে বিপক্ষে ভোটটা যদি একটা ব্যালট থাকে, হা না ভোট যেটাই দিক, সেটা আপনার ওই সঙ্গেই একসঙ্গে ভোটটা দিতে পারে। তাহলে আপনার জাতীয় সনদের পক্ষে বিপক্ষের আপনার কত পার্সেন্ট আছে এটা বুঝতে পারতেন। এবং আমার বিশ্বাস হাতে অনেক বেশি ভোট পড়বে আর কি, এবং এটা জয়যুক্ত হবে। এবং সেই কারণে আমার মনে করি যে তখন এটা জুলাই স্পিরিটের পক্ষের কাজটা করা হলো, যে জুলাই স্পিরিটটাকে ধরে রাখার জন্য যে সনদটা তৈরি হলো সেটাকে বাস্তবায়ন করার জন্য গণভোটও করা হলো। গণভোটের মাধ্যমে এটা আপনার সংসদে আপনার এটাকে আইনগত দিক বিবেচনা করে সেটাকে আইনি ভিত্তি দেওয়া হলো। তো সেই কারণে কিন্তু আমরা বলেছিলাম। কিন্তু এনারা যেটা বলতেছে এরা মানে যে ষড়যন্ত্র, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। বিএনপি কোনোদিন ষড়যন্ত্রের রাজনীতি করে না। বিএনপি হলো চিন্তা করে আর কি, দেশের যে পরিস্থিতি এখন, কয়েক হাজার কোটি টাকা লাগবে এই গণভোট করতে। যে গণভোটে নভেম্বরে ভাইয়েরা চাচ্ছেন, জামাত চাচ্ছেন নভেম্বরে গণভোট করবে, এই এত বড় যজ্ঞ তৈরি করে আবার আপনার ফেব্রুয়ারিতে একটা ইলেকশন, এখানে কতগুলি টাকা খরচ হবে। প্লাস মানে সবচেয়ে ভীতিকর অবস্থা, একটা ডেঞ্জারাস অবস্থা ওনারা চিন্তা করেছেন কিনা আমি জানি না, এই হানা ভোট দেওয়ার জন্য লোকজন আসবে না। আর দেখবেন আপনি যে মানে তারা কি হানা ভোট দিতে যাবো 70%, মানে 20% লোক আসবে কিনা জানি না।